আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামূলক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলো সড়ক, লালমনগোলা। আমার আজকের বিষয় হচ্ছে ফাইলস কেন হয় এবং এই ফাইলসটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি এবং কি ওষুধ খেলে মানুষ সুস্থ হবে। আসলে হচ্ছে কি, আমরা তো ফাইলসটাকে মনে করি যে এটা একটা ক্লোনের রোগ, রেকটাম পাইপথের রোগ। আসলে এটা পাইপথের রোগ না। আমাদের যে সময় পেটে হজম প্রক্রিয়া, ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং হয়, সেই সময় কিন্তু আমাদের ফাইলসের সমস্যাটা দেখা দেয়। যেমন কারণ হচ্ছে আমরা যে পরিমাণ ফাইবার খাওয়ার কথা খাবারের সাথে, আমরা ওই পরিমাণ ফাইবার খাই না। আমরা শুধু সাদা ভাত, মাছ, একটু মাছের সাথে একটু তরকারি, একটু ঝোল আর হালকা একটু সবজি খেলে খাই, না খেলে না, আর ডাল। কিন্তু নিয়ম হচ্ছে আমরা যে খাবারগুলো খাবো, খাবারের সাথে এক বল সালাদ, প্রথম সালাদ, তারপরে মাছ অথবা মাংস, তারপরে খাবো আমরা কার্বোহাইড্রেট। কিন্তু আমরা করি কি, আমরা এই নিয়মগুলো করি না। আমরা শুধু ভাত, মাছ আর মাংস খাই, সবজি খাই না। আর সবজি না খাওয়ার কারণে আমাদের আর খাবারটারে আমরা মুখ থেকে হজম করি না। এই জন্যই কিন্তু আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং হয়। এই জন্য আমাদের পায়খানাটা শক্ত শক্ত হয়। অনেক সময় দেখা যায় কনস্টিপেশন হয়, নরম হয়। অনেক সময় দেখা যায় খুব শক্ত হয়, যা বলার মতো না। এই জন্য আমাদের এই কনস্টিপেশন হওয়ার কারণে পায়খানার রাস্তাটা একটা টিউবের মতো সরু, খুব সফট একটা টিস্যু। এই টিস্যুটা দেখা যায় পায়খানার শক্ত হওয়ার কারণে আমরা অনেক সময় কোদ দিই, মানে খুব কষ্টে বাথরুমটা সারি, সে সময় এই টিস্যুটা ফেটে যায়। অথবা দীর্ঘদিন বাথরুম শক্ত হওয়ার কারণে আমাদের যে টিস্যুটা আছে, টিস্যুটা ডিলে হয়ে যায়। অনেক সময় দেখা যায় স্মল ইন্টেস্টাইন থেকে আমরা যে সময় পায়খানা কষা হয়, যাদের ফাইলসের সমস্যা হয়, তাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়। পায়খানা করার পর পায়খানার রাস্তা বের হয়ে যায়, আবার পায়খানা শেষ হওয়ার পরে টিস্যুটা আবার উপরে উঠে যায়। অথবা দেখা যায় অনেকের ছোট্ট ছোট্ট দানার মতো নিচ দিকে নেমে ছোট ছোট বিচির মতো হয়। এই হচ্ছে আমাদের ফাইলসের সমস্যা। আর এই ফাইলসের সমস্যা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের পেটের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং হওয়ার কারণে আমাদের পেটে যে সময় গুড ব্যাকটেরিয়া মারা যায়, সে সময় আমাদের এই সমস্যাগুলো হয়। আমাদের পেটে যে সময় অ্যাসিড লেভেলটা কমে যায়, যেমন হজম প্রক্রিয়ার যে সমস্যাটা আছে, হজম প্রক্রিয়ার সমস্যাটা, ইনডাইজেশন গ্যাস হয়, সে সময় আমাদের ফাইলসের সমস্যা হয়। ফাইলসের হলে কী কী সমস্যা হয়? যেমন পায়খানা শক্ত হতে পারে, পায়খানা করার পরে পাইপটা জ্বালা যন্ত্রণা হতে পারে, অথবা পায়খানার রাস্তা দিয়ে রক্ত যেতে পারে, অথবা পায়খানা করার পরে কোদ দেওয়ার সময় অনেক সময় যে সফট যে টিস্যুটা আছে, টিস্যুটা নিচের দিকে নেমে যায়, আবার বাথরুম সারার পরে আবার উপর দিকে ওঠে। এজন্য আমরা এই সমস্যাগুলো যায়, এটারে আমরা বলি ফাইলস। আর এই ফাইলসের কারণে ফাইলস থেকে একসময় আমাদের কোলন ক্যান্সারও হতে পারে। কারণ আমরা যে খাবারটা খাই, এই খাবারটা যদি সঠিকভাবে হজম হয়, তাহলে আমাদের এটা খুব সফট, খুব নরম
ইজিলি মলটা যদি এসে যায়, ইজিলি মানে মলটা যদি হয়, রাতের ঘুমটা যদি ভালো হয়, ইজি যদি মলটা আসে, তাহলে আমাদের আর ফাইলস হওয়ার চান্স নেই। আসলে ফাইলসটা হচ্ছে একটা পেটের রোগ। আমাদের পেটে যে সময় গুড ব্যাকটেরিয়া থাকে না, পেটের অ্যাসিড লেভেলটা কমে যায় এবং পেটের হজম প্রক্রিয়াটা কমে যায়, সে সময় কিন্তু আমাদের ফাইলসের সমস্যা দেখা দেয়। আর পেটের মাইক্রোবায়ামটা যে সময় নষ্ট হয়, এই জন্য পেটের মাইক্রোবায়ামটা ভালো ঠিক করার জন্য আমাদের গুড ব্যাকটেরিয়া নিতে হবে। খাবারের সাথে প্রচুর পরিমাণ শাকসবজি খেতে হবে, খাবারটারে 100% চিবিয়ে খেতে হবে, আঁশ জাতীয় খাবারটা বেশি খেতে হবে, যে খাবার সাথে ফাইবার আছে এই ফাইবার জাতীয় খাবারটা বেশি খেতে হবে। আর এক্সারসাইজ একটা করতে হবে, দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তা করলেও কিন্তু আমাদের পায়খানাটা স্টুলটা শক্ত হয়। আর কোলন আসলে একটা হৃদয়বিদক ঘটনা। একসময় আমরা কোনো সময় শুনি যে কোলন ক্যান্সার হতে, কিন্তু আমাদের বর্তমানে দেখা যায় কোলন ক্যান্সার হয়। আর এই ফাইলসের জন্য অনেক সময় দেখা যায় ফাইলসের অপারেশন যদি করা হয়, সে সময় দেখা যায় অনেকের পাইপথের টিস্যুটা কাটার কারণে এটা ডাইরেক্ট হয়ে যায়, অনেক সময় মল ধরে রাখতে পারে না। এজন্য আমরা পাইপটার একটা যত্ন নিব এবং হজম প্রক্রিয়াটারে আমরা ফিক্সড করব। আঁশ জাতীয় খাবার বেশি খাবো, রাতে ঘুম মারা যাবে না, এক্সারসাইজ করব, সবজিটা একটু বেশি খাবো। আর যাদের ফাইলসের সমস্যা আছে তারা মাংসটা টোটালি খাবো না এবং আয়রন জাতীয় খাবারটা একটু বেশি খাবো না। আর প্রথম স্টেজে যদি ফাইলসটা নিশ্চিত করা যায়, সে সময় দেখা যায় আমাদের ইবনে সিনা হার্বালের হিমোরিন ট্যাবলেট আছে, একটা করে 2 বার 3 মাস যদি খাই। আর হিমোফিল ট্যাবলেট আছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ন্যাচারাল মেডিসিনের, 2টা করে 3 বার যদি 3 মাস খায়। আর যদি পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, সে সময় আমরা বন্দিশ একটা ট্যাবলেট আছে, একটা করে 3 বার, যতদিন রক্ত যায় ততদিন খাবে, বন্ধ হলে আর দরকার নাই। আর সাথে রেক্টোকেয়ার একটা অয়েনমেন্ট আছে, রেক্টোকেয়ার অয়েনমেন্টটা ব্যবহার করা যায়। এবং কুমকুম গরম পানির সাথে বায়োডিন দিয়ে যদি আমরা একটু বসি প্রতিবার বাথরুম সারার পরে, তাহলে আমাদের যে গাটা আছে গাটা স্বাভাবিক হবে। এবং সাথে গুড ব্যাকটেরিয়া নিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা সাথে সাথে যদি পায়খানা কষা থাকে, আমরা ইসুপগুলির বসি খেতে পারি, অথবা হার্বলক ট্যাবলেট আছে, একটা করে 2 বার খেতে পারি। আর প্রাকৃতিক সাথে মিশা ভিটামিন D3 লেভেল ঠিক করা। আর পেটের মাইক্রোবায়োমটা যদি আমরা ঠিক করি, গুড ব্যাকটেরিয়া নিই, হজম প্রক্রিয়াটা যদি আমরা ফিক্সড করি, তাহলে আমাদের আর পেটে কোলনের আর ফাইলসের সমস্যাটা হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কথা বলতে গেলে আসলে অনেক কথা বড় হয়, ভিডিওগুলো বিস্তারিত। আর আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনারা আমার বেল বাটনটা চেপে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আমরা পেতে পারেন।